প্রেগন্যান্সির একদম প্রথম দিকে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার, যদিও বেশ অস্বস্তিকর একটা সমস্যা, তাই না? চলুন আজকে আমরা জেনে নিই এর পেছনের কারণটা কি আর এটা সামলানোর জন্য কিছু সহজ ঘরোয়া উপায় বা কী হতে পারে। প্রেগন্যান্সির প্রথম দিকে কি এমন হয় যে সারাক্ষণই একটা বমি বমি ভাব লেগে আছে, কিংবা সকালে ঘুম থেকে উঠলেই কেমন যেন একটা অস্বস্তি শুরু হয়ে যায়? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি এই অভিজ্ঞতাটা কিন্তু শুধু আপনার একার নয়, এমনটা অনেক হবু মায়েরই হয়ে থাকে। এই যে অবস্থাটা, একেই আমরা বলি মর্নিং সিকনেস। নামে মর্নিং বা সকাল থাকলেও মজার ব্যাপার হলো এই অস্বস্তিটা কিন্তু দিনের যে কোনো সময়ই হতে পারে। আর এটা হয় মূলত প্রেগন্যান্সির শুরুতে শরীরে হরমোনের কিছু বদলের কারণে। আর হ্যাঁ, এটা কিন্তু একদমই স্বাভাবিক একটা ব্যাপার। তো এই মর্নিং সিকনেস জিনিসটা আসলে কি, কেনই বা হয় এটা? চলুন এর কারণগুলো একটু তলিয়ে দেখা যাক। এর একেবারে মূল কারণটা হলো কিন্তু হরমোন। প্রেগন্যান্সির শুরুতে বেবিকে সাপোর্ট দেওয়ার জন্য শরীরে হরমোনের লেভেল খুব দ্রুত বাড়তে থাকে। বিশেষ করে এইচসিজি বা এইচসিজি নামে একটা হরমোন আছে, সেটার মাত্রা অনেক বেড়ে যায়। হরমোনের এই যে হঠাৎ পরিবর্তন, এটাই বমিভাবের জন্য দায়ী। আর এর জন্যই কিন্তু বিভিন্ন গন্ধর প্রতি সেন্সিটিভিটিও অনেক বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, শরীর কেন ঠিক এভাবে রিয়্যাক্ট করে? চলুন তো এই পুরো শারীরিক প্রক্রিয়াটাকে আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি। আসলে ব্যাপারটা কি জানেন? এই যে অস্বস্তি, এটা হলো প্রেগন্যান্সির সাথে শরীরের মানিয়ে নেওয়ার একটা নর্মাল প্রসেস। সাধারণত প্রথম 3 মাসেই এই সমস্যাটা সবচেয়ে বেশি হয়, কারণ শরীর তখন এই নতুন পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে শেখে। তবে ভালো খবরটা হলো, এই অস্বস্তিটা কমানোর জন্য কিন্তু বেশ কিছু সহজ আর ইফেক্টিভ উপায় আছে। চলুন এবার সেসব উপায়গুলো জেনে নেওয়া যাক, যেগুলো ঘরে বসেই ট্রাই করা যায়। সংক্ষেপে বলতে গেলে 6টা প্রধান উপায় আছে, যেমন পেট খালি না রাখা, লেবু বা আদার সাহায্য নেওয়া, অল্প পরিমাণে বারে বারে খাওয়া, শরীরকে হাইড্রেটেড রাখা মানে ঠিকঠাক পানি পান করা, বাজে গন্ধ থেকে দূরে থাকা, আর অবশ্যই পর্যাপ্ত রেস্ট নেওয়া। আচ্ছা চলুন এবার প্রত্যেকটা পয়েন্ট নিয়ে একটু ডিটেলে কথা বলা যাক। প্রথম আর সবচেয়ে জরুরি উপায়টা হলো, পেট একদম খালি রাখা যাবে না, কারণ খালি পেটে বমি ভাবটা না আরও বেড়ে যায়। তাই সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই বিস্কুট, টোস্ট বা মুড়ির মতো কিছু হালকা শুকনো খাবার খেয়ে নেওয়াটা খুব কাজে দেয়। লেবু আর আদাও কিন্তু দারুণ কাজ করে। যেমন ধরুন, হালকা গরম পানিতে একটু লেবুর রস মিশিয়ে অল্প অল্প করে সিপ করা, বা একটু আদা চা খাওয়া, এতে কিন্তু অনেকেই বেশ আরাম পান। শুধু একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোনো কিছু যেন অতিরিক্ত না হয়ে যায়। আরেকটা খুব ভালো অভ্যাস হলো একবারে অনেকটা না খেয়ে সারাদিনে অল্প অল্প করে, ধরুন 5 থেকে 6 বার খাওয়া। এতে কি হয়, হজমটা ভালো হয় আর বমি বমি ভাবটাও নিয়ন্ত্রণে থাকে। শরীর ডিহাইড্রেটেড হয়ে গেলে, মানে পানির অভাব হলে, বমি ভাব কিন্তু আরও বাড়তে পারে। এজন্য প্রচুর পরিমাণে পানি, ডাবের পানি বা পাতলা কোনো স্যুপ খাওয়াটা ভীষণ দরকারি। এটা শরীরকে ভেতর থেকে ফ্রেশ রাখতে হেল্প করে। অনেক সময় দেখা যায় রান্নার গন্ধ, কোনো পারফিউম বা অন্য কোনো কড়া গন্ধ বমি ভাবটা বাড়িয়ে দেয়। এরকম যদি হয়, তাহলে চেষ্টা করতে হবে একটু খোলামেলা ফ্রেশ বাতাসে থাকার। আর যেখান থেকে কড়া গন্ধ আসছে, সেই জায়গাটা এড়িয়ে চলাই ভালো। আর সবশেষে যেটা বলবো সেটা হলো পর্যাপ্ত বিশ্রাম। শরীর যদি খুব বেশি ক্লান্ত থাকে বা অবসাদ লাগে, তখন কিন্তু বমিভাবটা আরও বেড়ে যেতে পারে। তাই এই সময়টাতে রেস্ট আর ভালো ঘুমকে প্রায়োরিটি দেওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট। মর্নিং সিকনেস যদিও একটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এটা কিন্তু বেশ সিরিয়াস আকারও নিতে পারে। তো চলুন এবার জেনে নিই ঠিক কখন একজন ডাক্তারের পরামর্শ নেওয়াটা জরুরি হয়ে পড়ে। কয়েকটা লক্ষণের দিকে কিন্তু খুব ভালো করে নজর রাখতে হবে। যেমন, যদি দিনে অনেকবার বমি হতে থাকে, কোনো খাবার বা পানি কিছুই যদি পেটে না থাকে, ওজন যদি হঠাৎ করে কমতে শুরু করে, অথবা ইউরিন বা প্রস্রাবের পরিমাণ যদি একেবারে কমে যায়, এরকম কিছু হলে একদম দেরি না করে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে। শেষে এসে একটা খুব জরুরি কথা মনে করিয়ে দিতে চাই। এটা মনে রাখা খুব দরকার যে মর্নিং সিকনেস সাধারণত একটা নর্মাল ঘটনাই, কিন্তু সবার অভিজ্ঞতা তো আর একরকম হয় না, তাই না? কারো হয়তো সমস্যাটা খুব সামান্য, আবার কারো ক্ষেত্রে এটা বেশ তীব্র আকার নিতে পারে। তাই সবচেয়ে বড় প্রশ্নটা হলো, আমরা কি নিজের শরীরের সিগন্যালগুলো মন দিয়ে শুনি আর সেই অনুযায়ী কি ব্যবস্থা নিই? দেখুন, প্রত্যেকটা শরীর আলাদা, তার প্রয়োজনগুলোও আলাদা। তাই নিজের শরীরের কথা শোনা আর সেই মতো তার যত্ন নেওয়াটাই কিন্তু সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায়।